এজবাস্টনে অনফিল্ড আম্পায়ার হিসেবে প্রশংসা কুড়িয়েছিলেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ধারাভাষ্যকার হার্ষা ভোগলে পর্যন্ত মুগ্ধ হয়েছিলেন তার নিরপেক্ষ নিখুঁত সিদ্ধান্তে। এরপর লর্ডস টেস্টেও সৈকতকে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু চলমান লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে সৈকতের সঙ্গে তর্কে জড়াতে দেখা গেছে ভারতীয় অধিনায়ক শুভমান গিলকে। কি এমন হয়েছে যে আগের টেস্টের পছন্দের আম্পায়ারের উপর অসন্তুষ্ট হলেন গিল? ঘটনার সূত্রপাত বল নিয়ে। ইংল্যান্ডের ডিউক ব্র্যান্ডের বল খুব দ্রুত বিকৃত হয়ে যাচ্ছে, এই অভিযোগ তুলেই প্রথমে আম্পায়ারের কাছে বল পরিবর্তনের দাবি জানান গিল। বৃহস্পতিবার প্রথম দিন ৮০ ওভার শেষে নতুন বল নেওয়া হয়, তবে শুক্রবার অর্থাৎ দ্বিতীয় দিন মাত্র ১০ ওভার খেলতেই ভারতীয় দল ফের বলের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে। আম্পায়াররা সেটি আমলে নিয়ে বল পরিবর্তনের আবেদন অনুমোদন করেন, তবে এতেও সমস্যার সমাধান হয়নি। এবার শুধু গিল নন, সঙ্গে ছিলেন পেসার মোহাম্মদ সিরাজও। নতুন বলের মান নিয়েও অখুশি ছিলেন তারা, এমনকি স্টাম্প মাইকে সিরাজকে বলতে শোনা যায়, এইটা ১০ ওভারের পুরনো বল, সিরিয়াসলি? গিল সরাসরি আম্পায়ার সৈকতের সঙ্গে আলোচনায় জড়ান। বিষয়টি এতটাই স্পষ্ট ছিল যে ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার পর্যন্ত বলেই ফেলেন, এটা ১০ ওভারের বল নয়, অন্তত ২০ ওভারের মতো লাগছে।